সকাল সকাল ঘুম থেকে আমরা আমাদের ইনকিউবেটরে গিয়ে দেখতে পাই যে আমাদের ইনকিউবেটর থেকে কোয়েল পাখির বাচ্চা ফুটতে শুরু করেছে। সো হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মল্লিক এগ্রো। সো কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। চলে এলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সো কিছুদিন আগেই তোমরা জানো যে আমি আমার ইনকিউবেটরে 370 পিস ডিম উঠাইছিলাম। সেই ডিম থেকে অলরেডি বাচ্চা ফুটতে শুরু করেছে। আজ থেকে ঠিক 16 দিন আগেই আমরা আমাদের ইনকিউবেটরে এই ডিমগুলোকে তুলছিলাম। ঠিক সময় মতো আমাদের ইনকিউবেটর থেকে ডিম ফুটে বাচ্চা বের হওয়া শুরু হয়ে গেছে অলরেডি, আলহামদুলিল্লাহ। এই ডিমের খোসাতে যেহেতু রোগ জীবাণু ব্যাকটেরিয়া অনেক থাকে, যার কারণে আমি বাচ্চাগুলো থেকে ডিমের খোসা আলাদা করে রাখতেছি, যাতে করে পাখিগুলো সুস্থ সবল থাকে এবং কোনো রোগ জীবাণু আক্রমণ তাদেরকে না করতে পারে। এছাড়া আমি একটি ট্রেতে 110 পিস কোয়েল পাখির বাচ্চা উঠাইতেছি। আমার এক ভাই আমাকে চুলকাঠি থেকে নক দিয়েছিল যে তার 110 পিস কোয়েল পাখির বাচ্চা প্রয়োজন, একদিনের বাচ্চা। সো তার মালগুলোকে আমি আলাদা করে রাখতেছি। যেহেতু সে অনেক দূর থেকে আসছে, যার কারণে তাকে বেছে বেছে আমার খামারের বেস্ট বাচ্চাগুলো তাকে দেওয়ার চেষ্টা করতেছি। দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলো ক্রেটের ভিতর কত সুন্দর ডাকাডাকি এবং লাফালাফি করতেছে। তাদের কাছ থেকে টাকাটা নিয়ে তাদের হাতে তাদের মালগুলোকে আমি সুন্দরভাবে তুলে দিই। বাকি যে অবশিষ্ট বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোকে নিয়ে আমি আমার বোর্ডারে দিয়ে দিব। যেহেতু আমার বোর্ডার ঘর অনেক আগে থেকেই প্রস্তুত করে রাখছি, তাই আর দেরি না করে আমি আমার বাচ্চাগুলোকে বোর্ডিং এর উদ্দেশ্যেই দিয়ে দিই। বোর্ডার ঘরে নিয়ে এসে তাদের নতুন ঘরে তাদেরকে আমি ছেড়ে দিই। ডিমের সাইজ অনুযায়ী আলহামদুলিল্লাহ আমার বাচ্চার গ্রোথ অনেক ভালোই এসেছে। প্রতিটা বাচ্চা অনেক বড় সড়ো আকারে হয়েছে। আপনাদের যাদের যাদের কোয়েল পাখির বাচ্চা, টাইগার মুরগির বাচ্চা অথবা হাঁসের বাচ্চা প্রয়োজন, তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই আমি তাদের সাথে কথা বলে আপনাদের মন মতো বাচ্চা ফুটিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা কিন্তু 0 বাচ্চা থেকে শুরু করে ডিম পাড়া অবধি বাচ্চা পর্যন্ত সেল করে থাকি। সো যাদের যাদের প্রয়োজন অবশ্যই আমাকে নক করবেন। বাচ্চাগুলোকে বোর্ডিং ঘরে এনে রাখা শেষ। এখন এদেরকে খাদ্য ও পানি দিতে হবে। প্রথমেই আমি খাবার পানির সাথে লাইসোভেট মিশিয়ে নিই, কারণ বাচ্চাগুলো যেহেতু একটা প্রসেস পার করে বের হয়েছে, তো তাদের অনেক ধকল কাটছে ভিতর, যার কারণে সকল ধরনের ধকল কাটিয়ে ওঠার জন্য আমরা খাবার পানির সাথে প্রথমে লাইসোভেট মিশিয়ে নিই। এটি পাখির হিউম্যানিটি বাড়াতে সহায়তা করে। এই ওষুধটি বাচ্চাদের ধকল কাটিয়ে উঠতে সহায়তা করে এবং ভিতর থেকে সতেজ রাখতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটির ব্যবহার বিধি হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম লাইসোভেট মিশিয়ে দিতে হবে। যেহেতু আমার এখানে 2 লিটার পানি, যার কারণে আমি 2 গ্রাম লাইসোভেট নিয়ে ভালো করে পানির সাথে মিশিয়ে দিই। ওষুধটা ভালো করে গুলিয়ে নিয়ে আমি আমার পানির পাত্রে ওষুধটা উঠিয়ে নিয়ে ভালো করে মুখ আটকে দিই। যেহেতু বাচ্চাগুলো অনেক ছোট, অনেক পাত্র আছে যাতে খাইতে পারবে না, যার কারণে 2 ধরনের 2টো পাত্র নিয়ে 2টো পাত্রে আলাদা আলাদাভাবে ওষুধগুলোকে ঢেলে নিই। পরবর্তীতে ভালো করে মুখ আটকে দিই পাত্রের। এখন এর ভিতরেই আমরা দিয়ে দেবো কাচের গুলি। এখন অনেকেই প্রশ্ন করে থাকবেন যে ভাইয়া কাচের গুলির আবার কি কাজ? যেহেতু বাচ্চাগুলো অনেক ছোট, যার কারণে পানি খাবার টাইমে দেখা গেল এই পানির পাত্রের ভিতরে উঠে যাবে, ওর তারপরে ঠান্ডা লেগে যাবে, হয়তো বা পানিতে পড়ে যাবে, যার কারণে এইগুলো যাতে না করতে পারে, যার কারণে পানির পাত্রের উপরে ছোট ছোট মার্বেল আমরা গুলি দিয়ে দিই। পানিটা রেডি করা শেষ। এখন আমরা চলে যাব খাবারটা রেডি করতে। যেহেতু বাচ্চাগুলো অনেক ছোট, যার কারণে তারা ফিড খাইতে পারবে না, যার কারণে আমাদের ফিডগুলোকে গুঁড়ো করে দিতে হবে। যার কারণে আমি আমার বাসার ব্লেন্ডারটি রেডি করি। ব্লেন্ডারটি রেডি করে এর ভিতরে ফিডগুলোকে দিয়ে গুঁড়ো করে নিব। অনেকেই আছে যারা বুঝতে পারেন না আপনারা আপনাদের কোয়েল পাখির 0 বাচ্চাকে কি ফিড খাওয়াবেন। আসলে এক একজনে এক এক ধরনের ফিড খাইয়ে থাকে। কেউ সোনালি স্টার্টার ফিড খাইয়ে থাকে, কেউ ব্রয়লার স্টার্টার ফিড খাইয়ে থাকে। আমি আমার পাখিকে ব্রয়লার স্টার্টার ফিড গুঁড়ো করে খাওয়াইতেছি, কারণ ব্রয়লার স্টার্টার ফিড দেহ গঠনে এবং বৃদ্ধি সাধনে অনেক দ্রুত ভূমিকা পালন করে থাকে। এটি পাখিকে অনেক দ্রুত ডিমে আনতে সহায়তা করে থাকে। এই ফিডটি পাখিকে ডিমে আসা অবধি পর্যন্ত খাওয়ানো ভালো। ডিমে আসার পর পাখির এই ফিডটি চেঞ্জ করে দিতে হবে। তারপর থেকে কোয়েল পাখিকে কোয়েল পাখির ফিড খাওয়াইতে হবে, যাতে করে পাখিগুলো দীর্ঘদিন পর্যন্ত ডিম প্রোডাকশন করতে পারে। সো দেখতেই পেলেন কেমন ভাবে আমি আমার পাখির খাবার প্রস্তুত করলাম। এখন এই খাবারগুলো আমি আমার পাখিকে দিয়ে দিব। এই হলো আমার পাখিগুলো। সো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে পর্যন্ত চলে এলাম। সো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে সকলেই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপরে দেওয়া বেল আইকনটি ক্লিক করে পাশে থাকার চেষ্টা করবেন। এই বলে আজকে বিদায় নিতেছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।